মনে করছে মহিলাটাও মারা গেছে তারা মারা গেছে। আজকে সকালবেলা মানে আর্লি মর্নিং একটা হৃদয় বিদারক ঘটনার সাক্ষী আমাদের গোটা মহকুমাবাসী। আমি সোনামুড়াতেই ছিলাম। খুব 6:30 নাগাদে একটা খবর পেলাম যে আমাদের গ্রামতলী পঞ্চায়েতের কলমক্ষেতের একটা 4 নম্বর ওয়ার্ডে দুজন বয়স্ক মা বাবা শান্তিরঞ্জন দাস এবং নমিতা দাস। শান্তিরঞ্জন দাস মহোদয়ের বয়স 85 বছর, আবার মায়ের বয়স যিনি নমিতা দাস ওনার বয়স 72-73 বছর বয়স। ওনাদের 3 ছেলে 2 মেয়ে। মেয়েদেরকে বিয়ে হয়েছে যথারীতি। ছেলেরা নিজেদের কর্মক্ষেত্রে, একজন টিএসআরে চাকরি করেন, দুজন ব্যবসা খাতে, বাড়িতে থাকেন না। ওনারা মা বাবারা থাকেন। দুর্ভাগ্যবশত গতকালকে রাত্রে মায়ের জবানবন্দি যেটা দেখলাম, 10-11 জন যুবক দুষ্কৃতিকারী ওনাদেরকে বেঁধে এলোপাতারি কুপিয়েছেন। অনেক স্টেপ রয়েছে ওনাদের গায়ে। ওনাদের যে স্বর্ণালঙ্কার ছিল, মায়ের গলাতে চেইন ছিল স্বর্ণের, কানেতে আমাদের বয়স্ক মায়েরা কান পাশা দেয়, যেটা আপনাদের চেইন সহ অনেক, এগুলি খুলে নিয়েছেন। আর ঘরে যে সম্পদ, অর্থ সম্পদ ছিল সব চুরি করা হয়েছে এবং তাদেরকে চিনে ফেলেছেন বলেই তাদেরকে এভাবে কোপানো হয়েছে। ভেবেছিল 2 জন মারা গেছেন, কিন্তু মা জীবিত ছিলেন। উনি এই কষ্টের মধ্যে এত বিক্ষিপ্তভাবে ওনাকে আঘাত করা হয়েছে। পাশের বাড়িতে ভোরবেলা উনি হামাগুড়ি দিয়ে আরেক বাড়িতে গেছেন, যদিও বাড়ির মানুষে দেখে পাশের বাড়ির মহিলাকে চিনতে পারেননি, রক্তাক্ত ছিলেন, পাগল বলছিলেন, কিন্তু উনি বলছেন যে আমি পাগল না, আমি পলাশের মা, আমি রবির মা, আমাকে এভাবে মারা হয়েছে, আমার স্বামী মারা গেছেন, আমাদেরকে উদ্ধার করো। তখনই সবাই টের পেয়েছে। যদি উনি হামাগুড়ি দিয়ে যেতে না পারতেন 1-2 দিনও টের পাওয়া যেত না। তো এই ঘটনায় কয়েকজন অ্যারেস্ট হয়েছেন। উনি বলেছেন, মুকবুল বলেছেন, দুলাল বলেছেন। মুকবুলের একটু পরিচয় আমি দিয়ে দিই। আজকে থেকে 20-25 বছর পূর্বে মুকবুল যিনি, উনি উদয়পুর মাতা মন্দিরে যারা ফটোগ্রাফি করে এমন একজন ছেলেকে তুলে এনে উনি মার্ডার করেছেন এবং তিনি বর্তমানে বাংলাদেশে সেটেলড। এই ধরনের দুষ্কৃতিকারী এবং তাদের 4-5টা পরিবারের যন্ত্রণায় ওই অঞ্চলের জনসাধারণের জীবন উষ্টাগত। আমি প্রশাসনের কাছে, প্রশাসন কাজ করছেন, তাদের কাছে বিনম্রভাবে অনুরোধ করছি, এই ধরনের ঘটনা আমরা মানতে পারি না। সভ্য সমাজে তার পারমিশন দেয় না কেউ, সভ্য সমাজ এটা মানতে পারে না। আপনারা সেগুলিকে অ্যারেস্টও শুধু করবেন না, দৃষ্টান্তমূলক শাস্তি ওদের পরিবারকেও পাওয়া দরকার। তারা ছেলেগুলি যে এই ধরনের অত্যাচার করে সমস্ত জায়গাটা সবাই জানে। এই জায়গাতে অমরপুর থেকে মানুষ আসে, যতনবাড়ি থেকে মানুষ আসে, ত্রিপুরার যে বিভিন্ন জায়গা থেকে নেশাখোর যারা ট্যাবলেট যেটা, সেটা তো হোম ডেলিভারি করে তারা, সেই জায়গায় এই ধরনের ঘটনা চলছে। আমি প্রশাসনের কাছে বিনম্রভাবে অনুরোধ, আমরা সবাই সামাজিক এবং যেমন বয়স্ক মাতা পিতা হোক আর শিশুরা হোক, তাদের উপরে যখন কষ্ট হয় তখন আমরা কেউ সহ্য করতে পারি না। আপনি চিন্তা করুন, আপনার মা হিসাবে যদি এভাবে কষ্ট দিয়ে কেউ যদি হার্ট অ্যাটাক করে মৃত্যু হয়, এমন কষ্ট হবে না, সবারই এভাবে কষ্ট হবে। সেই দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবং ইনস্ট্যান্ট শাস্তি হবে, সেটা আমি অনুরোধ করি সবার কাছে। আর আমার এই অত্র অঞ্চলে যারা নাগরিকরা রয়েছেন তাদেরকে সবাইকে অনুরোধ করব, এই ধরনের দুষ্কৃতিকারীদেরকে আপনারা বর্জন করুন। বিশেষ করে মা বাবা সবাই জানে কার ছেলে মেয়ে কেমন। আপনারা প্রশ্রয় দেবেন না, আপনাদের জন্য আপনাদের পরিবারও শেষ হয়, পাশের পরিবারগুলি শেষ হয়। সেই জায়গা থেকে
রক্ষা করবেন এবং সবাই সম্মিলিতভাবে এই কষ্টের সময় পরিবারগুলির পাশে দাঁড়াবো এবং যারা দোষী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফাস্ট কোর্ট যেটা বলে ট্রায়াল হয় এভাবে সেটা যাতে হয়, সেটা আমার কাছে প্রার্থনা। আর তাদের যে মহিলা এখন নমিতা দাস মৃত্যুর সঙ্গে লড়ছেন জিবি হসপিটালে, অবস্থা ভালো না যেটা আমি জানি, ব্লাডও দেওয়া হয়েছে, ওনাকে ট্রমা সেন্টারে রয়েছেন। ভগবানের কাছে প্রার্থনা করি পরিবারের এই কষ্টের থেকে তাদেরকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নেই, ভগবান তাদেরকে মানে শান্তি দেবেন এবং এই কষ্ট থেকে উত্তরণের জন্য ভগবান ওনাদেরকে সহযোগিতা করবেন এবং যিনি নমিতা দাস মৃত্যুর সঙ্গে লড়ছেন জিবি হসপিটালে ওনার আরোগ্য কামনা করছি। পরমপিতা পরমেশ্বর ওনাকে আরোগ্য দেবেন, পরিবারকে শান্তি দেবেন, সেটাই প্রার্থনা করি। আপনার স্বাস্থ্য যখন সবথেকে বেশি প্রাধান্য পায় তখন ভরসার নাম সুরক্ষা মেডিকেল হল ও সোনামুড়া ডায়াগনস্টিক সেন্টার, সুইচ গেট সংলগ্ন এগ্রিকালচার অফিসের পাশে। এখানে প্রতি রবিবার ও মঙ্গলবার অভিজ্ঞ রেডিওলজিস্টের দ্বারা 4D সোনোগ্রাফি মেশিনের সাহায্যে সোনোগ্রাফি করানো হয়। এছাড়া এখানে অত্যাধুনিক মেশিনের মাধ্যমে রক্ত, মল, মূত্র ইত্যাদি পরীক্ষা করার ব্যবস্থা রয়েছে। এছাড়া প্রতি রবিবার সকাল 9টা থেকে শিশুদের জন্য থাকছেন ডাক্তার চয়ন সরকার, MBBS MD অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, জিবিপি হসপিটাল। মঙ্গলবার দুপুর 12টা থেকে থাকছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার মেজর মাহবুবুর রহমান, MBBS MS। রবিবার দুপুর 1টা থেকে নাক, কান, গলার জন্য থাকছেন ডাক্তার সায়ন্তন রুদ্র পাল, MBBS MS। এছাড়াও দন্ত চিকিৎসায় আছেন ডক্টর ওমর ফারুক মৈশাদ, BDS PGDCC কর্ণাটকা। যোগাযোগ করুন 6909070717 অথবা 9862223203 নম্বরে। আপনি কি মুখের ঘা, দাঁতের ব্যথা বা অন্য যে কোনো দাঁতের সমস্যায় ভুগছেন? আর চিন্তা নয়, আজই চলে আসুন পুষ্পা মাল্টি স্পেশালিটি ডেন্টাল ক্লিনিকে। এখানে অভিজ্ঞ ডেন্টিস্ট ডক্টর ওমর ফারুক মৈশানের তত্ত্বাবধানে আমরা নিশ্চিন্ত করি আপনার দাঁতের সুস্থতা ও সুন্দরতা। লেজার ফিলিং থেকে দাঁতের ব্লিচিং, একদিনে RCT থেকে ডিজিটাল এক্স-রে, প্রতিটি পরিষেবা আমরা প্রদান করি সর্বাধুনিক যন্ত্রপাতির সাহায্যে। নতুন বছরের বিশেষ উপহার হিসেবে জানুয়ারি মাসে পরামর্শ একেবারে ফ্রি। এখানে আপনি পাবেন দাঁত তোলা, পরিষ্কার করা, দাঁতের ক্যাপ লাগানো এবং আঁকাবাঁকা দাঁত সোজা করার জন্য অত্যাধুনিক চিকিৎসা। আমাদের ঠিকানা সোনামুড়া ব্রিজ, চৌমোহনী, সৎসঙ্গ বিহার আশ্রমের বিপরীতে। যোগাযোগ করুন 9436524473 নম্বরে।